কি হয়েছে বৌমা? আরো কিছু কি বলতে বাকি থেকে গেছে? আর কতদিন অসুখের নাম করে এইভাবে বসে বসে খাবেন? এইভাবে বসে না থেকে ঘরের কাজগুলোও তো করতে পারেন। আমি কাজ করব? আমি এইভাবে আর আপনাকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। আপনাকে খেতে হলে খেটে খেতে হবে। আমি তো ঠিক করে হাঁটা চলাই করতে পারি না, কাজ কি করে করব? আমি আপনার কোনো বাহানা শুনতে চাই না। আপনি যদি এই বাড়িতে থাকতে চান তাহলে আপনাকে খেটেই খেতে হবে। এসব তুমি কি বলছো বৌমা? বাবু যদি শোনে তোমার ওপরেই রাগ করবে। হ্যাঁ হ্যাঁ, আপনি তো এটাই চান। আপনার বাবু সব সময় আমার উপরে রেগে থাকুক। আমি খুব ভালো করেই জানি আপনি কোনো কাজ করতে পারবেন না, কিন্তু আপনাকে বাড়ি থেকে বার করার কোনো একটা উপায় তো আমাকে বার করতেই হবে। সেই জন্য এইসব নাটক করতে হচ্ছে। আমি যখন বলেছি আপনি কাজ করবেন তখন কাজ করবেন। আমি আপনার আর কোনো রকম সেবা করতে পারবো না। ঠিক আছে, বলো কি করতে হবে। এ কি মা, তুমি এখানে কি করছো? কি আবার করব, ঘরের কাজ করছি। এই শরীর নিয়ে তুমি কেন কাজ করতে এসেছো? বৌমা যে বলল কাজ না করলে আর খেতে দেবে না। কি, পারুল তোমাকে এ কথা বলেছে? আমি আর কি বলবো বাবু, বৌমা তো ঠিকই বলেছে। একা একা সেই বা কত কাজ করবে। তুমি ঘরে যাও মা, তোমাকে কোনো কাজ করতে হবে না। তোমার ছেলে এখনো বেঁচে আছে, দরকার হলে আমি কাজ করব। না না বাবু, বৌমা রাগারাগি করবে। আমি পারুলের সঙ্গে কথা বলে নেব, তুমি ঘরে যাও। অমল বাড়িতে এসে গেছে। আজকে ওই মহিলাকে আমি বাড়ি থেকে বার করবই। পারুল, তুমি মাকে কি বলেছো? আমি আর কাউকে কিচ্ছু বলতে চাই না, তোমাকেও কিচ্ছু বলতে চাই না। আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে চাই। তোমার আবার কি হলো? ওদিকে মা কাজ করছে, এদিকে তুমি কান্নাকাটি করছো। আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। আমি বললাম তো আমি কিচ্ছু বলতে চাই না, কারণ তুমি আমার একটাও কথা বিশ্বাস করবে না। তুমি তোমার মায়ের কথাই বিশ্বাস করবে। তাই আমি এই বাড়ি ছেড়েই চলে যাব। কি হয়েছে সেটা তো বলবে। আজকে তোমার মাকে খাবার দিতে একটু দেরি হয়ে গেছিল, তাই উনি আমার ওপর খুব রেগে গেলেন আর বললেন তোমাকে আর কোনো কাজ করতে হবে না, আমার সংসারের কাজ আমি নিজে করে নেব, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি আমার আর আমার ছেলের খেয়াল রাখতে পারবো, তোমাকে কোনো খেয়াল রাখতে হবে না। এত যত্ন করার পরেও একটু ভুলের জন্য যদি আমাকে এত কথা শুনতে হয় তাহলে আমি এই বাড়িতে থাকতে চাই না। আমি কার কথা বিশ্বাস করব বলো তো? ওদিকে মা একরকম কথা বলছে, এদিকে তুমি অন্যরকম কথা বলছো। কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না, সেই জন্যই তো বাড়ি ছেড়ে চলে যেতে চাইছি। বাড়ি ছেড়ে চলে গেলেই বুঝি সমস্যার সমাধান হয়ে যাবে? এর আগে কোনোদিন তো মা এরকম কোনো কথা বলেনি। আজকে হঠাৎ কি হলো? তুমি মাকে কিছু বলেছিলে? তুমি বিশ্বাস করো, আমি মাকে কিচ্ছু বলিনি। মা সব সময় আমার উপরে এইভাবেই রেগে যায়। তুমি অনেক খাটাখাটনি করে বাড়ি ফেরো বলে তোমাকে আমি কিচ্ছু বলিনি। মা এর আগেও আমাকে অনেক খারাপ খারাপ কথা বলেছে, আমি চুপচাপ সব কিছু সহ্য করেছি, কিন্তু আমি আর পারছি না। আমি আর এই সব সহ্য করতে পারবো না। এত যত্ন করার পরেও তোমার মায়ের এই ব্যবহার আমি মেনে নিতে পারি না। তোমার মায়ের সঙ্গে এই বাড়িতে থাকা আমার পক্ষে আর সম্ভব না। উনি তো আর কোথাও যেতে পারবেন না, তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি একটু শান্ত হও পারুল, এভাবে রেগে যেও না। মা বয়স্ক মানুষ, কি বলতে কি বলে ফেলেছে, মায়ের কথা এইভাবে ধরো না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি যখন বলেছি
আমি ওনার সঙ্গে এই বাড়িতে থাকবো না, তখন থাকবো না। আমি এই বাড়ি ছেড়ে চলেই যাব। এসব তুমি কি বলছো পারুল? তুমি এই বাড়ি ছেড়ে কোথায় যাবে? তুমি এই বাড়ির বউ। না 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 না, আমি আর কিছুতেই তোমার মায়ের সঙ্গে এই বাড়িতে থাকবো না। আর তুমি যদি চাও আমি এই বাড়িতে থাকি, তাহলে তুমি তোমার মাকে কোথাও রেখে এসো। মাকে কোথায় রেখে আসবো? কেন? এই শহরে তো বৃদ্ধাশ্রমের কোনো অভাব নেই। তুমি মাকে বৃদ্ধাশ্রমেই রেখে আসো, নইলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এটা তুমি কি বলছো পারুল? আমি কিছুতেই মাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারবো না। এসব আমি কিচ্ছু শুনতে চাই না। তোমাকে আমাদের দুজনের মধ্যে থেকে কাউকে বেছে নিতেই হবে। হয় তুমি আমাকে এই বাড়িতে রাখো, নইলে তোমার মাকে। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো পারুল। আমি তোমাকে আর মাকে দুজনকেই একসঙ্গে এই বাড়িতে চাই। সেটা আর কিছুতেই সম্ভব নয়। আমি তোমার মায়ের সঙ্গে কিছুতেই থাকতে পারবো না। বাবু, তোরা আমার জন্য নিজেদের মধ্যে কোনো অশান্তি টেনে আনিস না। বৌমা যেটা বলছে সেটা মেনে নে। এসব তুমি কি বলছো মা? তুমি চুপ করো, আমি পারুলের সঙ্গে কথা বলছি। আর নতুন করে কথা বলার কিছু নেই। আমি যেটা বলেছি সেটা তোমাকে মেনে নিতেই হবে। সকাল থেকে এত কথা শুনিয়েও আপনার মন ভরেনি, আবার এখানেও চলে এসেছেন। পারুল, মায়ের সঙ্গে ঠিক করে কথা বলো। মা আমার ঘরে এসেছে। ঠিক বলেছ, এটা তোমার ঘর, আর এই পুরো বাড়িটা তোমার মায়ের। তাহলে আমি এখানে কি করছি? আমাকে এই বাড়ি থেকে চলে যেতে দাও। না না বৌমা, তুমি বাড়ি ছেড়ে যাবে কেন? আমি যাব, এক্ষুনি চলে যাব। মা দাঁড়াও, কোথায় যাচ্ছো? আমি মাকে কোথাও যেতে দেবো না। মা